আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলগণ পাঠিয়েছেন। এই পৃথিবীর জমিনে মানুষ যেন আল্লাহ ভুলে না যায়, মানুষ যেন আল্লাহকে ভুলে না যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছে। ঠিক কিনা বলেন? এখন আমাদের এই সময়ে আর নবী আসবে না। কি নবী আসবে? রাসূল বলছেন যে আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমাদের এখানে একজন আওলাদে ওলি আসবেন। এই মাহফিলটা কত গুরুত্বপূর্ণ। এক জমানা সোহবতে বাউলিয়া বেহতর সদ সলাহ তাআত বেরিয়া। কবি বলেন শেষ জমানায় এমন একটা জমানা আসবে, ওই জমানায় কিছু সময় যদি একজন হক্কানি আলেমের সামনে, ওলির সামনে যদি বসে যদি কিছু সময় তার নিসবতে থাকে, তাহলে 12 বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, কিছু সময় থাকলে এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে নবী এবং রাসূল কেন পাঠিয়েছেন? কারণ কি? রিসালাত কেন দিয়েছেন? কারণ কি? কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত মানুষ বানিয়েছে, সমস্ত মানুষগুলোকে বানাইছে শুধু ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি তোমাদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি। বলি সুবহানাল্লাহ। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয়। আমাদের পূর্বে যত মানুষ এই পৃথিবীতে আগমন করেছে, আল্লাহ পাক বানিয়েছে, ওই মানুষের ইবাদতের জন্য বানিয়েছে। এই জন্য বাজান একজন মানুষ হিন্দুর ঘরে আসুক, মুসলিমের ঘরে আসুক, খ্রিস্টানের ঘরে আসুক, ইহুদির ঘরে আসুক, নাসারার ঘরে আসুক, যে ঘরে আসুক না কেন, সে মুসলিম ইসলাম ফিতরাতে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন, মানুষগুলো যেন আল্লাহকে ভুলে না যায়। কারণ এই দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, এটা আল্লাহ পাকের রহমত। ঠিক কিনা বলেন? গুরুস্থানে গিয়ে দেখবেন কত মানুষ ছোট্ট দুনিয়ার জমিনে এসে কোনো কথাও বলতে পারে নাই। কত মানুষ মায়ের গর্ভের থেকেই চলে যায়, আবার কেউ জন্মগ্রহণ করে একদিন পর চলে যায়, 2 দিন পর চলে যায়, 1 মাস পর চলে যায়, আবার কেউ যুবক বয়সে, কেউ বৃদ্ধ বয়সে, কত না বয়সের কবর দেখা যায়। ওই অন্ধকার কবরটা কেমন হবে একবার কি দুনিয়ায় বসে ভেবেছেন? এই পৃথিবীর জমিনে অন্ধকার ঘরের মধ্যে এক মুহূর্ত থাকা যায় না। ঠিক কিনা বলে? ও বাজা, পৃথিবীর জমিনে যে আগুন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। জাহান্নামের আগুনটা যখন লেগে যাবে শরীরে যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। আর একটু ভেবে দেখে কিছু সময় জাহান্নামের আগুন নাই, দুনিয়ার আগুনের উপরে অল্প সময়ে হাত রাখা যায় না। ঠিক কিনা বলে? তাইলে বাজার এই জাহান্নাম থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে কি হবে না? যদি বাঁচতে হয় তাইলে নেক আমল করা লাগবে কি লাগবে না? ইন্নাল্লাযী
নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, ভালো আমল করবে যারা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক তৈয়ার করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাইলে বাজান নেক আমল আমাদের বেশি বেশি করা লাগবে। লাগবে কি লাগবে না? আমরা ঈমানদার, আমরা মুমিন, আমাদেরকে যদি আমরা নেক আমল করি তাহলে আমরা জান্নাতি হয়ে যাব। সাধারণ জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউস এর মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুমিন ব্যক্তিদের প্রতি বড় অনুগ্রহ করেছি, বড় দয়া করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একজন রাসূল পাঠিয়েছেন, রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের সামনে আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআন দেওয়া হয়েছে সেই কোরআন আমাদের সামনে তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মানুষগুলোর সামনে তেলাওয়াত করা হয় মানুষগুলোর অন্তরটা পরিশুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিতাব দিয়েছি, আমি হিকমত দিয়েছি, যদিও তারা সুস্পষ্ট গোমরাহির মধ্যে ছিল, এই গোমরাহির মধ্য থেকে আমি মানুষদেরকে আলোর মধ্যে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই কোরআন দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ওহী দিলেন, আল্লাহর হাবিবের আগে যত নবী এবং রাসূল ছিলেন এই পৃথিবীর জমিনে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছে। ঠিক কিনা বলেন? এর মধ্যে 313 জন হলো রাসূল। নবী এবং রাসূলদের মধ্যে পার্থক্য আছে। নবী হলেন তারা আল্লাহর পক্ষ থেকে নবী মনোনীত করেছেন, আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসে অথবা সত্য স্বপ্নের মাধ্যমে ইলহাম জানিয়ে দেয়। তাদেরকে নতুন কোনো কিতাব দেওয়া হয় না, পূর্ববর্তী যেই নবী ছিল তার যেই কিতাব ছিল, তার যেই হুকুম ছিল, এই হুকুমগুলোর উপরে তিনি আমল করবেন, উম্মতদেরকে দাওয়াত দিবেন। ইনি হলো নবী। কথা বুঝতে পারছেন? রাসূল হলো তিনি যাকে কিতাব দেওয়া হয়েছে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন কিতাব দেন, এরপরে নতুন শরীয়ত দেন, আল্লাহ পাকের ওহী নাজিল হয় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। তাহলে নবী এবং রাসূলদের পার্থক্য বুঝলাম। আর আপনার আমার নবী সরআর দু আলম সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন নূরুম মিন নূরিল্লাহ কুদওয়াতুনা
সৈয়দুস সাকালাইন নূরে মুজাসসাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নবীও ছিলেন, রাসূলও ছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, রিসালাত সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার হবে। সংক্ষিপ্তভাবে আমি বুঝালাম রিসালাত আসলে কি। ইন্নার রিসালাতা হিয়া আইয়াজআলাল্লাহু মিন ইবাদিহিল মুখলাসিনাস সালিহিন নবিয়ান সুম্মা নাব্বাহু বিখাবারিস সামাই সুম্মা আমারাহু আইয়ুবাল্লিগা গায়রাহ। আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা যারা পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আল্লাহর পক্ষ থেকে মনোনীত করেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দা, নবীদের কোনো গুনাহ নাই কি আছে? নবীরা হলো বেগুনাহ মাসুম, নবীরা নিষ্পাপ, কি বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মনোনীত করেন মুখলেস বান্দাদের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করে তাদেরকে কিতাব দেন, তাদেরকে আসমানি সংবাদ পূরণ করে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব হোক, ওহী হোক, যাদের ওই মনোনীত বান্দার উপরে, নবীর উপরে, রাসূলের উপরে ওই সব কিছু আল্লাহ পাকের বান্দাদের মাঝে পৌঁছে দেয়, এটার নাম হলো রিসালাত, সুবহানাল্লাহ। আরো যদি স্পষ্টভাবে বুঝতে চান, ইয়া সাফারাতুল আবদ বাইনাল্লাহ ওয়া বাইনা যাইল আলবাব মিন খলিফা। রিসালাত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ইলহাম আসে, জ্ঞানী গুণী মানুষ যারা, জ্ঞানী যারা, ওই মানুষদের মাঝে পৌঁছে দেওয়ার পর তারা আল্লাহ পাকের উলুহিয়াতকে বিশ্বাস করে নেয়, বুঝে নেয়, জেনে নেয়, সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখি নাই, কি দেখছি বলেন? আল্লাহকে দেখি নাই, নবীকেও দেখি নাই, আমাদের মাঝে আমরা কোরআন পেয়েছি, ঠিক কিনা বলেন? নবী হিসাবে নবিউল আম্বিয়া হলেন রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী, ঠিক কিনা বলেন? নবীদের মাথার মুকুট, নবীদেরও যিনি নবী তিনি হচ্ছেন আমাদের নবী, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিলেন। 21 রমজান ওহী নাজিল করলেন, সর্বপ্রথম ওহী দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন। আল্লাহর হাবিব বলেন, আমি দেখতে পেলাম জমিন থেকে আসমান পর্যন্ত একজন বিশাল দেহের অধিকারী, সাদা পোশাক পরিহিত একজন মানুষ আমি দেখলাম। তখন আমাকে বলল, তুমি পড়ো। নবীজি বললেন, আমি পড়তে জানি না। বুকের মধ্যে জড়ায় ধরে চাপ দিলেন, ছেড়ে দিলেন, বললেন তুমি পড়ো। বললেন আমি পড়তে জানি না। আবার বুকের মধ্যে জড়ায় ধরে চাপ দিলেন, ছেড়ে দিলেন, বললেন পড়ো। বললেন আমি পড়তে জানি না, পড়তে জানি না। তৃতীয়বার যখন বুকের মধ্যে জড়ায়া চাপ দিলেন, ছেড়ে দিলেন, একত্রেই পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। একত্রে 5 আয়াত পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন যখন আল্লাহ রাসূলের বুক মোবারকের সাথে লাগায়া দিলেন, তার বুক চাপ দিয়ে ছেড়ে দিলেন। এর মানে হলো সংস্পর্শ ছাড়া কিছু হয় না, ঠিক কিনা বলেন? স্পর্শ, সামনে বসলে, আল্লাহর ওলিদের নজর পড়লে একটা নিসবত আসে কি আসে না বলেন? কি আসে না বলেন? বাড়িতে বসে যদি ওয়াজ শোনেন, এতে এক তাসির,
আর এক তাসির এই ময়দানে আসলেন, বক্তার সামনে বসলেন, আপনার নজর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাহিরে নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের নজর এখানে আসে কি নাই বলেন? রহমত নাজিল হয় কি হয় না? আল্লাহর হাবিবকে যখন এরকম প্রথম কোরআন নাজিল করা হলো, আল্লাহর হাবিব গেলেন বাসায় গিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর কাঁপতেছিল, কারণ সর্বপ্রথম ওহী নাজিল হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন ভাবে ওহী নাজিল হতো। দাহিয়াতুল কলবির সূরাতেও জিবরিল আমিন আসতেন, আবার আল্লাহ রাসূল কানে শুনতে পেতেন ঘন্টার মতো। একটা ঘন্টা যেভাবে আমরা যখন ক্লাসে ঘন্টা শুনি 1 ঘন্টা 2 ঘন্টা, এরকম ঘন্টার ন্যায় আওয়াজ শুনতেন। আসতেন, আল্লাহ রাসূলকে জিবরিল আমিন কোরআন শোনাতেন, আল্লাহ রাসূল মুখস্থ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কারো কাছে কিছু পরে শিখতে হয় নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলা হয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বলেন নবীজি আমাদের মতো একজন মানুষ। বলে নাউজুবিল্লাহ। কোরআন কি বলে? পবিত্র কোরআন শরীফ আগে খুলেন, তারপরে দেখেন, ব্যাখ্যা বিশ্লেষণ পড়েন। যখন কোরআনটা নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার পর মানুষের কাছে যখন কোরআন প্রচার করবে, তখন সবাই বলতে লাগলো, আয় হায়, তার কাছে কি জানি একটা নাজিল হয়, তার কাছে গেলে মানুষ ভয়ও পাইতে পারে। আবার কেউ কেউ বললেন, নবীজির সম্বন্ধে বললেন নবীজি পাগল। বলি নাউজুবিল্লাহ। মক্কায় যারা হজ করতে যেত, একদল মানুষ তারা বলতো, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা বলতো, ওই যে দেখতেছো হেরা গুহা, ওই হেরা গুহায় একজন পাগল আছে। আর দেখবেন মানুষের মধ্যে স্বভাবটা এমন, যদি কিছু নিষেধ করে সেইটা আরো বেশি করে, ঠিক কিনা? বেশি করে না বলেন? জিদ কাজ করে ভিতরে। মানুষ যখন শুনতে পেল যে ওই জায়গায় হেরা গুহায় একজন পাগল আছে, আয় হায়, অনেক দূর থেকে আসছি, বাইতুল্লাহ তাওয়াফ করলাম, বাইতুল্লাহ দেখলাম, জমজম দেখলাম, সাফা মারওয়া দেখলাম, সব দেখলাম, হেরা গুহায় যে একজন পাগল আছে ওইটারে তো দেখলাম না, ওইটা একটু দেখে আসি। বলেন সুবহানাল্লাহ। নবীজির চেহারা মোবারকের সামনে যখন যাইতেন, হেরা গুহায় যখন মানুষগুলো দেখার জন্য যাইতেন, বিভিন্ন দেশ থেকে যখন হজ করতে আসতেন, নবীজির কথা শুনলে পরে নবীজির সামনে যাইয়া বসতেন। সুবহানাল্লাহ। নবীজির কথা এমন, নবীজির কথা শুনলে ক্ষুধার্ত মানুষ যদি নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইতো আর কথা শুনতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা অপপ্রচার করলো, কিন্তু সেই অপপ্রচারটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচারে পরিণত করলো, ঠিক কিনা বলেন? শুনতো এমন সুন্দর বাণী, এমন সুন্দর কথা, ওই কথাগুলো শোনার পর মানুষ ইসলাম কবুল করত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে এসেছেন, নবীজিকে ওহী দেওয়া হলো, মানুষদেরকে এইটা আল্লাহ পাক বোঝানোর জন্য বলছেন
তোমরা আমার কাছে আসতে ভয় পেও না। আমার কাছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দূত আসে, জিবরিল আমিন আসে। হযরত জিবরিল আমিন এসে আল্লাহ পাকের বাণী আমার কাছে পৌঁছে দেয়। তোমরা যেভাবে হাটে বাজারে যাও, আমিও হাটে বাজারে যাই। তোমরা বিবাহ শাদী করেছো, আমিও বিবাহ শাদী করেছি। তোমরা যা করো আমিও তাই করি। অতএব তোমরা আমাকে ভয় পেও না। এই জন্য দেখবেন যারা দাঈ আল্লাহ, যারা আল্লাহর দ্বীন প্রচার করে, তাদের মুখের ভাষা বড় মিষ্টি। কারণ তাদের কাছে মুখের ভাষা মিষ্টি যদি না হয় তাইলে মানুষ ভেরবে না। ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম সাহেবের মুখের ভাষা বড় মিষ্টি। মুসল্লি যদি কোনো খারাপ কিছু বলে, মুসল্লির কথা শুনে বুঝে ধৈর্য ধারণ করে। মুসল্লি যদি ভুলও বলে পরে বোঝে, আয় হায় হুজুরকে কি বললাম। কিন্তু ইমাম সাহেব যদি গরম হয়, মসজিদে কিন্তু মুসল্লি আর যাবে না। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক বললেন, হে নবী, হে আমার দুষ্ট, হে আমার হাবিব, আপনি বলে দেন আমিও তোমাদের মতো মানুষ, সুরাতে মানুষ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই বলে আপনার আমার মতো মানুষ না, সাধারণ মানুষ না, অসাধারণ। ঠিক কিনা? একদল মানুষ বলে বেড়ায় যে নবীও আপনার আমার মতো মানুষ, কিন্তু এই কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই জায়গায় পাড়া দিতেন, যেই জায়গায় পা মোবারক রাখতেন, যদি পাথর থাকতো পাথরটা নরম হয়ে যেত, তুলার মতো হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজি যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তাটা যত ডানে বামে গাছ আছে, নবীজির সামনে ঝুঁকে পড়তো। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির ভালোবাসায় আল্লাহ রাজি হয়, খুশি হয়। ঠিক কিনা বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনি বলে দেন তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে যাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমরা এই পৃথিবীর জমিনে আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? যদি আল্লাহর ভালোবাসা চাই তাহলে নবীর ভালোবাসা আমাদের লাগবে কি লাগবে না? নবীজির ভালোবাসা লাগবে। এই জন্য বলা হয় নবীর ভালোবাসা পাওয়া যায় নবীর সুন্নতের আমলে। নবীর সুন্নাত আমল করলে নবী খুশি হয়। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। ঠিক কিনা? মুর্দা পাথর কালেমা পড়ে নবীর হুকুমে। ঠিক কিনা? আবু জাহেল একটা পাথর আনলেন, বললেন, ভাতিজা তুমি আমাকে বলো, শুধু বলো, আমি যেন ইসলাম কবুল করি, আমি যেন তোমার পথে চলি, তোমার অনুসৃত পথে যেন চলি। ভাতিজা বলো তো আমার মুঠে কি? হাতের মুষ্টি যখন নবীজির সামনে আনলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমি বলবো না পাথর বলবে? বললেন, যদি পাথর বলে তাইলে তো আরো ভালো হয়। তখন মুষ্টির মধ্য থেকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে পৃথিবীর জমিনে আল্লাহ পাকের ভালোবাসা যদি পেতে হয় তাইলে নবীকে ভালোবাসতে হবে, নবীর ইত্তেবা করতে হবে, নবীর সুন্নতের আমল করতে হবে। হবে কি হবে না? যদি করতে পারি ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করিয়া দিবে, সাথে সাথে আল্লাহর ভালোবাসাও আমরা পায়া যাব। ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আলোচনা হলো এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবী পাঠালেন আমাদের জন্য, সূরা আলাম নাসরার মধ্যে বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে, আপনার সম্মানকে আমি বুলন্দ করে দিলাম। সুবহানাল্লাহ। মসজিদে আল্লাহ পাকের নাম থাকবে, নবীরও নাম থাকবে, মাদ্রাসায় আল্লাহ পাকের নাম থাকবে, নবীজিরও নাম থাকবে, আজানে আল্লাহর নাম যেখানে আছে নবীজির নামও আছে। আছে কি নাই বলেন? যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি মানুষ না নেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি ক্ষান্ত হয়, যদি নবীজির নাম না বলে আজান হবে, মুয়াজ্জিন কি আজান দেবে যা হবে, ওই মুয়াজ্জিন মানুষ আর রাখবে না, রাখবে না। ঠিক কিনা বলেন? এই জন্য বাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যায় গাছে সালাম দেয়। হাদিস শরীফের মধ্যে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে সালামের আওয়াজ শুনতে পাইলেন, ডানে তাকায় বামে তাকায় মানুষ নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ডানে গাছ সালাম আসতেছে, এরকম করে হাঁটতে 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 মক্কা নগরীর এরকম করে মরুভূমির একেবারে কাছ প্রান্তে চলে গেলেন। দেখতেন একটা খেজুর গাছ, একটাই মাত্র খেজুর গাছ, সালামের জবাব আসলো। ডানে বামে তাকায় কোনো মানুষ নাই, খেজুর গাছ নবীর দিকে ঝুইকা নবীজির পা মোবারক দিকে ইশারা করে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। তাইলে নবীজিকে যদি আপনি আমি সাধারণ মানুষ বলি, আপনার আমার মতো যদি মানুষ বলি, তাইলে দেখেন আপনারে আমার তো সালাম দেয় না। কি দেয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা করতেন, ওয়াশরুমে যেতেন, নবীজির পায়খানা মোবারক মাটি খেয়ে ফেলতো। নবীজি কোন জায়গায় পায়খানা করছে এইটা বোঝাই যাইতো না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক হলো মিশকু আম্বরের চাইতেও বেশি সুগন্ধি। সুবহানাল্লাহ। মিশকু আম্বর আর কি? একজন সাহাবী বলতেছে আমার বাসায় নবীজিকে দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে ঘাম ঝরতেছে। অনেক দূর হেঁটে আল্লাহ রাসূল আসছেন, দেখতে পেলাম ঘাম ঝরতেছে। আমি একটা কৌটায় শরীর মোবারক থেকে আমি ঘাম আমার কৌটায় জমা রাখতাম, আর আমি সহ আমার পরিবারের সকলে দিতাম। আমাদের আর আতর ব্যবহার করা লাগবে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরও একটা সূর্য আছে যা পূর্ব দিক থেকে সকালবেলা উদিত হয়, পশ্চিম দিক দিয়ে সন্ধ্যাবেলা থামে। ঠিক কিনা বলেন? মা আয়েশা বলতেছেন আমারও একটা সূর্য আছে, ওই সূর্যটা বাদাল এশায়, এশার নামাজের পরে উদিত হয়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই সূর্যটা কোনটা? ওই সূর্য হলো আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন
শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুন আলা নূর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়েশার ঘরে এশার পরে চলে যেতেন সূর্যের চাইতেও বেশি আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন সাহাবী যুদ্ধের তাঁবুর মধ্যে রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাঁবুর মধ্যে ছিলেন। ওই তাঁবুর মধ্যে আল্লাহ রাসূল রাত্রিবেলা প্রস্রাব করলেন। রাসূলের প্রস্রাব মোবারক একটা পটের মধ্যে। আর একজন সাহাবী রাতের গভীরে তার অনেক পানির পিপাসা লেগেছে। পানি ওই পটে, ওই বোতলে যে পানি, ওইটা প্রস্রাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মোবারক। ওই আল্লাহ রাসূলের প্রস্রাব মোবারক পান করে ফেললেন পানি মনে করে। ওই মানুষটাকে, ওই সাহাবীকে সকালবেলা উনি যখন ঘুম থেকে উঠলেন ডেকে বললেন, ওই জায়গায় আমার প্রস্রাব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ওই পটের মধ্যে আল্লাহ রাসূলের প্রস্রাব মোবারক, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের গভীরে আমি যখন উঠলাম, উঠার পরে আমার অনেক পানির পিপাসা, ওটা পানি না প্রস্রাব আমি বুঝতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি পান করে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি তো আমার প্রস্রাব মোবারক পান করো নাই, তুমি জান্নাত অজীব করেছিলা, অজীব করলা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হলো। একজন সাহাবী রক্ত পান করতেছে, আল্লাহর হাবিবের রক্ত মোবারক যেন জমিনে না লাগতে পারে। ওই সাহাবী রক্ত পান করতেছে। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, তুমি রক্ত পান করলা। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি জান্নাত অজীব করলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন থুথু মোবারক যখন ফেলতেন, ওই থুথু মোবারক হাদিস সাক্ষী সাহাবায়ে কেরামগণ হাতে নিয়ে চেহারায় মাখতেন, শরীরে মাখতেন, আতর দেওয়া লাগতো না, সুঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ। তাইলে বাজার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা যদি মনের মধ্যে, অন্তরের মধ্যে যদি গাঁথেন, শুধু মুখে স্বীকার নয়, অন্তরে বিশ্বাস করে আমলেও পরিণত করতে হবে, কি হবে না বলেন? নবীর প্রেমে যার দাড়ি নাই তার দাড়ি লম্বা করতে হবে, দাড়ি যে কামায় যে সাথে লম্বা করতে হবে, হবে কি হবে না? নবীর প্রেম ভালোবাসায় যেই মানুষটা টুপি কখনো মাথায় দেয় না, ওই মানুষটা যদি টুপি ধরতে পারে, যেই মানুষটা লম্বা জামা গায়ে দেয় না, যদি নবীজির সুন্নাত ভালোবেসে যদি লম্বা জামা দিতে পারে, আমার নবী বলেন, মান আহইয়াউ সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, একটি মাত্র সুন্নাত যেই ব্যক্তি জিন্দা করতে পারবে, তার জীবনে একটি মাত্র সুন্নাত। কয়টা সুন্নাত? একটা মাত্র সুন্নাত। বাজান, আপনি নামাজ পড়তে ঘর থেকে আসেন, মাথায় টুপিটা নবীর সুন্নাত মনে করে
একটু নিয়ে আসেন, মাথায় লাগায়া দেন। নবীর মোহাব্বত ভালোবাসা আপনার মধ্যে আসবে, আসবে কি আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় হাবিব, আমার প্রিয় দোস্ত নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम জগতের জন্য রহমত স্বরূপ বানিয়েছি। সুবহানাল্লাহ। রহমত স্বরূপ আমাদের মাঝে নবী আসেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৯৮,০০০ জগৎ বানিয়েছে। কত? ৯৮,০০০ জগৎ বানিয়েছে। এই ৯৮,০০০ জগতের জন্য রহমত আপনার আমার নবী, আর কেউ না, ঠিক কিনা বলেন? তাইলে বাজান, রহমত এই মাহফিলে আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? মসজিদে আছে কি নাই? এই রহমত কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? দেখেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তাওরাত নাজিল হয়েছে, জবুর নাজিল হয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করলেন, ইনজিল নাজিল করলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, দাউদের উপর জবুর নাজিল করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে যখন আগমন করলেন, হযরত ঈসা থেকে আপনার আমার নবী পর্যন্ত আগমন পর্যন্ত এইটা ছিল হাতিশাল। বিশাল হাতিশাল। এই সময় কোন নবী আর ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কিতাব দেওয়া হয়েছিল, ওই কিতাব থেকে মানুষ যেই শরীয়ত ছিল, কিছু মানতো, কিছু মানতো না। এক পর্যায়ে না মানতে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে। ওই জমানাটার নাম ছিল জাহিলিয়াত যুগ। কি যুগ? আয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। ওই জাহিলিয়াত যুগে ভাই ভাইকে হত্যা করত, ভাই ভাইকে হত্যা করত, বাবা সন্তানকে হত্যা করে ফেলত, মানুষ কন্যা সন্তান হলে হত্যা করে ফেলত। মানুষের মধ্যে কোনো আদর্শ ছিল না। যখন আল্লাহর হাবিব পৃথিবীতে যখন আসলেন, তখন এই পৃথিবীতে আগমন করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মানুষ অনুকরণ করলো, করতে করতে যখন মানুষগুলো সাহাবী হয়ে গেল, এই পৃথিবীর যুগে স্বর্ণালী যুগ মাত্র একটা যুগকেই বলা হয়, সেই যুগটা ছিল সাহাবীর যুগ। ঠিক কিনা বলেন? তাইলে সাহাবীরা স্বর্ণালী যুগ কেমন করে হলো, কেমন করে পেল? একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে, নবীজির কথা মেনে। ক্বালু সামি'না, রাসূল বলতো, সাহাবারা শুনতো, ওয়া আতানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্র আমল করত। সুবহানাল্লাহ। তাইলে যেই ব্যক্তি যদি এই পৃথিবীর জমিনে, যেই ব্যক্তি মাথায় টুপি না রাখে, ওই মানুষটা যদি নবীর সুন্নাত জিন্দা করার নিয়াত করে, মোহাব্বত করে, ভালোবেসে যদি সুন্নাত নবীর টুপি মাথায় দেয়, তাহলে এই নবীর সুন্নাত উনি আদায় করলে পরে আল্লাহর নবীর ঘোষণা হলো, কিয়ামতের পরে ওই মানুষটা আর আমি জান্নাতের মধ্যে আমি পাশাপাশি থাকব। এই মাহফিলে যারা এসেছেন, এই মাহফিলে যারা এসেছেন, আমরা সবাই মুমিন মুসলমান, ঠিক কিনা বলেন? এই মাসটা হলো রজব মাস। কি মাস? এই রজব মাস। রজব মাসে আল্লাহ ২৭ তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছেন, ঠিক কিনা বলে? তাহলে মেরাজ হয়েছে কি সশরীরে না স্বপ্নে? কি বলেন? সশরীরে। ২৭ তারিখ, ২৭ রজব
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ পাক দাওয়াত দিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, সপ্তম করে করে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা, লা জামান লা মাকাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আরশে আযীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে মেরাজ করেন, দিদার দেন। বলি সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক কিনা? মেরাজ থেকে মেরাজে গিয়ে রাসূল আমাদেরকে বলে নাই, বলেন সুবহানাল্লাহ। কি বলছে? আল্লাহর হাবিব যখন পৃথিবীতে আসছে, সময় সংক্ষেপ, কত আলোচনা, আসলে রসুলের শান, রসুলের শানের সালাত কোনো কণ্ঠ আলোচনা করে শেষ করতে পারে না, কোনো কলম লিখে শেষ করতে পারে না, কোনো কবিতা লিখে শেষ করতে পারা যায় না। রসুল যখন এই পৃথিবীতে আসলেন, আগমন করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক মাটির মধ্যে সিজদারত অবস্থায় বলতেছেন, ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা সব ঘুরালেন। কিছুক্ষণের জন্য মা আমেনা বলতেছে, আমার সন্তানটাকে আমি দেখতে পাই না, আমার সন্তানটা যেন কোথায়। এরপরে যখন আমার সামনে আসলো, আমার সামনে এসে যখন মানুষ নামাজে যেরকম বসে, তাশাহুদে যেরকম বসে, এরকম বলে, তাশাহুদে এরকম শাহাদাত আঙ্গুলে বের করে বলে, ইয়া হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি মেরাজে গেলেন। নবীজি মেরাজে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাদিয়া দিলেন। হাদিয়া হলো 2 রাকাত নামাজ। বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আযীমে আল্লাহর সাথে কথা বলতেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম করে বলতেছেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনি আমার জন্য কি এনেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর পক্ষ থেকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালিহিন কারা? এই মুমিন ব্যক্তিরা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে নাই। তাইলে পৃথিবীতে যখন নবীজি আগমন করলেন, আগমন করে ইয়া হাবলি ইয়া উম্মতি বলতে লাগলেন। নবীর জিন্দেগিটা উম্মতি উম্মতি বলছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহর হাবিব একদিন এরকম রাতের গভীরে কথোপকথন করতেছেন, কথা বলতেছেন। তখন আল্লাহর হাবিব বললেন, হে আয়েশা শোনো, আমার পক্ষ থেকে তোমার জন্য একটা দোয়া। বললেন, তোমার আগের জীবনের গুনাহ, তোমার পরের গুনাহ, তোমার সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুক। তখন আল্লাহর হাবিব মা আয়েশাকে জানায়া দিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনেন, যখন আমাকে আল্লাহর হাবিব আমার গুনাহ মাফের কথা বললেন, তখন আল্লাহর হাবিব বললেন, আমি সব সময় প্রত্যেক মুহূর্তের জন্য আমার উম্মতের জন্য আমি যখন হাত তুলি তখন বলি, ইয়া রাব্বাল আলামিন, আমার সমস্ত উম্মতের আগের গুনাহ মাফ করেন, পরের গুনাহ মাফ করেন, বর্তমান গুনাহ মাফ করেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীজি আমাদেরকে ভুলে নাই, নবীজি আমাদেরকে ভুলে নাই। যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যখন
চলে যাইব, অন্ধকার কবরে চলে গেলে পরে এই পৃথিবীর জমিন থেকে আমরা যারা পুরুষ 3 খান কাপড় নেবে, ঠিক কিনা বলে? যারা মহিলা 5 খান কাপড় ব্যতীত আর কিছু নিতে পারবে না। টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি যা কিছু বলেন কিছু পারবে না। নেক আমল আর বদ আমল নিয়ে কবরে যাইবে কি যাইবে না? তখন মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, নবী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য বাজান কবি বলেন, এই পৃথিবীর জমিন থেকে যখন আমি মরে যাব, আমাকে তোমরা কেউ ভুলে যাইও না। যখন আমি কবরে চলে যাব, কবরে যাওয়ার পর তোমার মাতা পিতা কবরে আপন হবে না, কবরের মধ্যে আপন হবে একমাত্র আপনার আমার নবী, ঠিক কিনা? যিনি আপন হবেন তিনি হলেন শাহে মদিনা, ঠিক কিনা বলে? এই শাহে মদিনাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য বাজার এই মাহফিল থেকে নিয়াত করে নেন, জীবনে যতদিন দুনিয়ার জমিনে থাকব অন্তত একটা সুন্নাত নবীর টুপি মাথায় দিয়ে নামাজ পড়ব। কে কে হাত তুলতে পারেন? একটু নারায়ে তাকবীর বলে হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই পৃথিবীর জমিনে যদি আপনি একটি মাত্র আমল করতে পারেন, একটি মাত্র আমল আপনি নবীর সুন্নাহ জিন্দা করতে পারেন, তাহলে নবীর প্রেম ভালোবাসায় আপনি যখন মাতোয়ারা হয়ে যাবেন, কবরে যখন আপনাকে বলা হবে মান হাদার রাসূল, এই ব্যক্তিকে, রাসূলের ছবি মোবারক দেখানো হবে, নবীজির চেহারা দেখানো হবে। যদি আপনার মুখে দাড়ি থাকে আর যদি নবী কবরে আসে সরাসরি ভাবে, নবীজি কবরে আসলে পরে আপনার চেহারার দিক তাকাইবে কি তাকাইবে না? আমার চেহারার দিক তাকাইবে কি তাকাইবে না? তাহলে আমার মুখে যদি দাড়ি থাকে, এই দাড়ি মোবারক দেখার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক আছে কি নাই? আছে। তাহলে আপনার দাড়ি যদি থাকে তাহলে নবীকে চিনতে আর অসুবিধা হবে না। আর যদি আপনার দাড়ি না থাকে, নবীর সুন্নাহ না থাকে, তাহলে আপনার জীবনে আপনার এই দুনিয়ার জমিনে শান্তি হবে না, কবরেও শান্তি পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে যখন নবীরা আগমন করলেন আল্লাহ পাকের উলুহিয়াতের দাওয়াত দেওয়ার জন্য, যখন মানুষের কাছে যেতেন তখন মানুষগুলো বলতেন আমাদেরকে মুজিজা দেখাও। কি দেখাও? মুজিজা দেখাও। আল্লাহ নবী বলেন আমার পূর্বে যত নবী এবং রাসূল এসেছে সব নবীরা মুজিজা দেখিয়েছে, তারপরে দলে দলে ইসলাম কবুল করেছে। আমার মুজিজা হলো কোরআন। এই কোরআন, এই কোরআন, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ তেলাওয়াত করবে আর মানুষগুলো দলে দলে কোরআনের মহব্বতে, আমার মহব্বতে ইসলাম কবুল করবে। সবচেয়ে বড় মুজিজা হলো কি? কোরআন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা একদিকে বিরোধিতা করে আর বলে তার কাছে কেউ যাইও না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যাইও না। রাতের গভীরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করতে করতে যখন ফজর হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, রাতের গভীরে রাসূলের কোরআন শোনার জন্য, রাসূলের বাণী শোনার জন্য যখন
ঘরের চতুর্পার্শ্বে যখন আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু জাহাল পর্যন্ত এরকম একত্রিত হয়ে গেল, কেউর খবর যেন কেউ না জানে। একজন এই প্রান্তে আর একজন ওই প্রান্তে। যখন পরিষ্কার হয়ে গেল, যখন রাত শেষ হয়ে গেল, তখন একজনকে আর একজন দেখে বলে, আয় হায়, এমন কোরআন, এমন মধুর বাণী শুনলাম, জীবনে এমন বাণী আর শুনি নাই। খবরদার, খবরদার, আমার কথা কাউকে বলবা না। একজনে আর একজনকে বলে, আমার কথা কাউকে বলবা না। সুবহানাল্লাহ। এই জন্য বাজার বিভিন্ন দিক থেকে রাসূলের কাছে যখন লোক আসতো ইসলাম কবুল করার জন্য, বিভিন্ন জায়গা থেকে লোক আসলে পরে তারা তো রাসূলকে চেনে না, জানে না, বোঝে না, কুরাইশদেরকে নিয়ে আসে। কারণ আমি যখন নারায়ণগঞ্জ থেকে এখানে এসেছি, আমি কিন্তু আপনাদের এই এলাকাটা চিনি না। চিনি বলেন? এই এলাকার ড্রাইভার হোক, লোক মারফত হোক, আমি এখানে এসেছি একজনের মাধ্যম হয়ে। এরকম লোক আসার পর কুরাইশদের সাথে মিলিত হওয়ার পর সবাই রাসূলের সামনে যেতেন আর শিখাইয়া দিতেন, বলবা একটা মুজিজা দেখাও, এমন কিছু যা কোনো মানুষ করতে পারে না। সুবহানাল্লাহ। কুরাইশকে শিখাইয়া দিলাম, এমন একটা তোমাকে গাছ পয়দা করতে হবে, এমন একটা গাছ তোমাকে বানাই দেখাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলতেছেন, সেই গাছটার 6টা শাখা হবে। কি হবে? 6টা শাখা হবে। ওই গাছে 6টি ফুল হবে, ওই গাছে 6টি ফল হবে, 6টি ফলের শাখা প্রশাখা ভিন্ন ভিন্ন থাকবে, 6টি ফলের স্বাদ ভিন্ন ভিন্ন হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন একটা গাছ তোমাদেরকে আল্লাহ পাকের হুকুমে বানিয়ে দেখাবো, যেই গাছ তোমরা বলেছো, যেই গাছের কথা, ওই গাছ আমি বানিয়ে দেখায় দেব। 6টা শাখা ওই গাছ থেকে বের হবে, 6টা ফল ওই শাখা থেকে বের হবে, 6টি ফলের স্বাদ 6 রকম হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি 2 রাকাত মাত্র নামাজ পড়ব, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর দরবারে 2টা হাত তুলে বললেন, মালিক, তোমার বান্দাগণ দ্বীন কবুল করবে, ইসলাম কবুল করবে। ইসলাম কবুল করার জন্য তারা মুজিজা দেখতে চায়। একটি গাছ থেকে 6টি ফল হবে, তারা যেরকম চেয়েছে সেই রকম আল্লাহ আপনি বানায়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি হলো, কিন্তু সেইভাবে গাছ হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। গাছের 6টা শাখা প্রশাখা হয়ে গেল, 6টি ফুল হয়ে গেল, 6টি ফুল থেকে ফল হয়ে গেল, ওই ফল পেকে গেল। 6টি ফল 6 জনে খাইল, একভাবেই স্বাদ। আবার 6 জনে খাইল, আবার আর এক স্বাদ। বলেন সুবহানাল্লাহ। কাসাসুল আম্বিয়ার মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার শ্রেষ্ঠ কিতাব মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে আসছে নবীজি যেইভাবে বলছেন ওইভাবে ফল হয়েছে, ফলের স্বাদও হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মজলিস করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন হলো বড় মুজিজা। এই কোরআনের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের মজলিসে
নবীদের মজলিসে বলছিলেন, আমি তোমাদেরকে কিতাব দিব, আমি তোমাদেরকে হিকমত দিব, আমি তোমাদেরকে প্রঘা দিব। এই হিকমত প্রঘা পাওয়ার পর তোমরা যদি এই হিকমত প্রঘা পাওয়ার পর আমার উলুহিয়াতের দাওয়াত তোমরা সুন্দর করে মানুষের কাছে দিতে থাকবে, এমন তো অবস্থায় যদি আমার পক্ষ থেকে একজন নবী আমি পৃথিবীতে পাঠাই, তাহলে সেই নবীর তোমরা সুন্দরভাবে নবীর পথ, নবীর মত, নবীর কথা এবং ওই নবীর প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ। এরপরে বললেন, তোমরা কি এই কথার উপরে ওয়াদাবদ্ধ হলাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই কথার উপরে তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষী হয়ে গেলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখেন নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর জমিনে নবীজিকে নিয়ে সমস্ত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহর নবী আসতেছে, বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর সংবাদ দিলেন। এরকম করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের পাশে ইসমাঈলকে নিয়ে দোয়া করলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতিম্মা সালিহাল আখলাক, নিশ্চয়ই সর্বোত্তম চরিত্র সমূহের পূর্ণতা দানের জন্য আমাকে আল্লাহ পাক প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, সুন্দর, সুমহান, উচ্চ মাকামের চরিত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠালেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন আমাদের জন্য যে কোরআন দিয়েছেন, এই কোরআন হলো রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম জীবন ব্যবস্থা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যখন ওফাত দিলেন, রাসূল যখন এই পৃথিবীর থেকে ওফাত হয়ে গেলেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সমস্ত মানুষগুলো বীর জমায়ে দিলেন। বললেন, হ্যাঁ মায়েশা, আমাদের মাঝ থেকে নবী চলে গেল, আমাদের এখন কি হবে? তখন মায়েশা বললেন, আপনি কি কোরআন পড়েন নাই? আপনারা কি কোরআন পড়েন নাই? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই কোরআন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মুজিজা, যদি কোরআন ধরে রাখতে পারো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ রেখে গেছে, এইটা যদি ধরে রাখতে পারো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিদায় হজের সময় সাহাবায়ে কিরামদেরকে নবীজি বললেন, আমার সাহাবারা, আল্লাহ পাক হাসরের ময়দানে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে আর বলে, শেষ নবী, শেষ পয়গম্বর তোমাদের মাঝে কেমন দাওয়াত দিয়েছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কি জবাব দিবা? সাহাবায়ে কিরামগণ জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি সুজল একটা রাস্তার মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। এই পৃথিবীর জমিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন, আমরা বুঝে পেয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিনকে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। ইসলাম হিসাবে, এই দিন হিসাবে ইসলামকে পেয়ে আমরা রাজি এবং খুশি, ঠিক কিনা বলেন? এই জন্য সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার যেই ব্যক্তি এই দোয়াটা বলবে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা, আমার নবী বলে ওই ব্যক্তির উপরে আল্লাহ রাজি হয়ে যাইবে, খুশি হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আমি রাজি হয়ে যাব, খুশি হয়ে যাব। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়েছে। জিবরিল আমিন নবীজির দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি এসে বললেন, জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়াত তেলাওয়াত করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কোরআন একবার শোনাইলাম, আরো একবার শোনাইলাম, 2 বার শোনাইলাম। জিবরিল আমিন যখন 2 বার কোরআন শোনাইলেন, নবীজি মনে করলেন এই পৃথিবীর জমিন থেকে সকলেরই যেতে হবে, আমাকেও মনে হয় আড়াল হয়ে যেতে হবে। জিবরিল আমিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে সমস্ত মানুষের কাছে গিয়েছে, কোনদিন অনুমতি চায় না এমন একজন ফেরেশতা আপনার সাক্ষাতের জন্য অনুমতি চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল আমিন বললেন, নবীজি বুঝতে পারলেন আল্লাহ রাসূলের হুজরা মোবারকে এসে করাঘাত করলেন, ডাক দিলেন। আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন ভিতরে, মা ফাতিমা কণ্ঠ শুনে মনে করলেন এমন কণ্ঠ আর কখনো শুনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আজরাইল এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই পৃথিবীর জমিনে যদি আপনি থাকতে চান, আপনি যতদিন থাকতে চান থাকতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আপনার দিদাদের অপেক্ষা আছে। সুবহানাল্লাহ। নবীজি বুঝতে পারলেন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আর আল্লাহ হতে হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ভুলে নাই। জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরিল আমিন, আমার উম্মতের কি অবস্থা হবে। সুবহানাল্লাহ। আমার উম্মতের কি অবস্থা হবে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে আমি জিবরিল আমিন পাহারা দেব। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আমার ওফাত তোমাদের জন্য নিয়ামত, আমার বেঁচে থাকা, আমার হায়াত তাও নিয়ামত। আমি যখন ওফাত আমার যখন হবে, রওজায় প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক সোমবার, আজকে এই মাহফিলটা হচ্ছে মল্লিকপুরবাসী সোমবার, এই সোমবারে মল্লিকপুরবাসী বাবার নাম, দাদার নাম, মায়ের নাম, গ্রামের নাম সহ কে নবীজির রওজায় দুরূদ পাঠাইলো, কে নামাজ পড়লো, কে সুবহানাল্লাহ বলল, কে আলহামদুলিল্লাহ বলল, কে
আজকে এই নেক আমলটা নবীজির রওজা মোবারকের সামনে, নবীজির সামনে তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, হামিদতু, আমি যখন তোমাদের নেক আমল দেখতে পাই তখন আমি তোমাদের জন্য আল্লাহর কাছে প্রশংসা করতে থাকি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমাদের যখন কোনো খারাপ কাজ, কোনো গুনাহের কাজ যদি আমি দেখতে পাই, তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে আমি ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। তাইলে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত যখন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আজরাইল এসে গেলেন, এসে প্রস্তুতি গ্রহণ করলেন। লম্বা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারকের উপরে হাত রাখবেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারকের উপরে আজরাইল তার ভালো সুরাত নিয়ে হাত রাখলে, আর আপনার আমার যেমন সুরাত হবে, আপনার আমার মৃত্যু যখন হবে, কবরে যখন রাখা হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ যেমন দেখতে চাইলেন, বললেন, মালাকুল মউত, আজরাইল তুমি খারাপ অবস্থায় জান কবজ করো, কেমন করে একটু দেখাও। আল্লাহ নবীকে বললেন, আমি, হে আল্লাহর খলিল পয়গম্বর, আপনি যদি দেখতে চান আপনি সহ্য করতে পারবেন না, বললেন আমাকে দেখাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল এরকম আকৃতি, জমিনে তার পা, আসমানে মাথা এমন বড়, আগুনের ফুলকি চোখ দিয়ে বের হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে সহ্য করতে পারলেন না, বেহুশ হয়ে গেলেন। এরপরে ভালো সুরতে আবার দেখালেন। নবীজির বুক মোবারকে যখন হাত যখন রাখলেন, সামান্যভাবে যখন হাত রাখলেন, তখন বললেন, হে আজরাইল, আমার উম্মতের এত কষ্ট হবে নি। সুবহানাল্লাহ। আমার উম্মতের এত কষ্ট হবে নি, আমার উম্মতের কি অবস্থা হবে। তখন নবীজি বলবেন, সব কষ্ট উম্মতের আমার বুকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ আসলো। এরকম করে আল্লাহর হাবিব চাদর মোড়া দেয়া, চাদর চেহারা মোবারকের উপরে তামাম মদিনার মধ্যে বলছে, আল্লাহর হাবিব মরতে পারে না। কে বলছে মরতে পারে? আমি গর্দান আলাদা করে দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি দেখতেছি তোমরা শান্ত হও। রাসূলের চেহারা মোবারক থেকে চাদর সরাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারকের পাশে কান দিয়া শুনতে পাইলেন, বলতেছি, ইয়া হাবলি, ইয়া উম্মতি, নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের জরিয়া, ঠিক কিনা বলেন? এই জায়গায় আল্লাহর আলোচনা হয়েছে, নবীজির আলোচনা হয়েছে, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উট দিয়া রাসূল চললেন, ওই উটের খুরের বালু কণা নিয়ে আলোচনা করা, এটাও হলো জিকরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? তাইলে আল্লাহর জিকির আর নবীর জিকির এই জায়গায় হয়েছে কি হয় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাহফিল থেকে
আমরা আজকে নিজের নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায় সুন্নতের আমল নিয়ে যাব। আর যদি কিছু পেতে হয় তাইলে কিছু দিতে হয়, ঠিক কি দেওয়া লাগে কি লাগে না? কিছু পাইতে হইলে কিছু দেওয়া লাগে। এই মাহফিলে নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে আমি হৃদয়ের গভীর থেকে দোয়া করব, এই মাহফিলে মসজিদে আল্লাহ পাকের মহব্বতে, রসুলের মহব্বতে, ভালোবাসায় কোন ভাই আছেন বলবেন আমি 10,000 টাকা আল্লাহর রাস্তায় দেব। ভাই টাকা করে কেউ দুনিয়ার জমিন থেকে নিয়ে যেতে পারবে না। অন্ধকার কবরে সাদা কাফনের কাফন ছাড়া আর কেউ যাবে না, কিচ্ছু যাবে না। যত মান সম্মান ইজ্জত থাকুক না কেন, পৃথিবীর ভিতর থেকে কেউ রত্তি পরিমাণ স্বর্ণ নিয়ে যেতে পারবে না। কি পারবে? এই দামি পোশাক খুলে কি হবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাস্তে এই নবীজির মহব্বতে আজকের এই মাহফিলে মসজিদে কোন ভাই আছেন 10,000 টাকা মাত্র বাজার দিয়ে দিবেন? আমি হৃদয়ের গভীর থেকে দোয়া করব, আশিকে রসুল হইয়া, নবীর দিদার লাভ করিয়া, পাক্কা মুমিন হইয়া কবরে তোমার ইমানি মওয়াত নসিব হবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ পাকের রহমত আসছে, কার উপরে আসবে এই পৃথিবীর জমিনে কেউ বলতে পারে না। কার দান মাহফিলে কবুল হবে, মসজিদে কবুল হবে? ভাই কি নাম আপনার? আব্দুল করিম ভাই 1,000 টাকা দান করেছে। আল্লাহ পাক এই দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বৃদ্ধি করেন, তার শরীর সুস্থ রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানে মালে হায়াতে বরকত দিবেন, তার সংসারের মধ্যে বরকত দিবেন। সবাই বলে আমিন। আর কোন ভাই আছেন আল্লাহর রাস্তে, আল্লাহর নবীর মহব্বতে, ভালোবাসায় কোন ভাই আছেন 1,000 পারেন, 500 পারেন, 2,000 পারেন, 5,000 পারেন, 10,000 পারেন? কোন ভাই আছেন কি? আছেন কেউ? দোয়া করে দেব। 5,000 দিয়েছে, আরো 2,000 দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইকে কবুল করুন। সবাই বলে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, সেই মাগরিব থেকে কোরআন হাদিসের আলোচনা চললো। আল্লাহ যা কিছু হয়েছে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রাব্বাল আলামিনের হাদিয়া সোনার মদিনা নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ মুবারকে বখশিশ করে দিলা। হুজুর হালাউনা আসহাব কামান নবিয়্যিন সিদ্দিকিন শুহাদা সালিহিন সাহাবায়ে কিরাম তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুতাআল্লিকিন আইম্মায়ে মুতাআখিরিন আইম্মায়ে শরিয়াত শরীফাত तमामुल अब्दुल औताद आखिर नुकबा नुजबा आलिम उलमा पीर फकीर दरवेश ईमानदार मुस्लिम मुस्लिमात मोमिन मोमिनात अल्लाह प्रत्येकेर रूह मुबारके बख्शिश करे दिलाम। या रब्बुल आलामीन, हाजिर मजलिस আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আপনজন স্ত্রী সন্তান যারা দুনিয়া থেকে বিদায় নিয়া অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদের রূহে বখশিশ করিয়া দিলাম। রব্বুল আলামিন, আল্লাহ জি ভাইরা এই মাহফিলের আয়োজন করলো, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করলো, এই মাহফিলের আয়োজন করলো। আল্লাহ তাদের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করিয়া দেন। রব্বুল আলামিন, নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন, রাসূলের জিয়ারত নসিব করে দেন। রব্বুল আলামিন, জানে মালে বরকত দান করে দেন। আল্লাহ প্রত্যেককে আপনি ধনী বানায়া দেন। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের ধনী বানায়া দেন। কবরের সম্বল কামাই করিয়া কবরে যাওয়ার তৌফিক দান করিয়া দেন। রব্বুল আলামিন, এই মজলিস থেকে আমরা যারা হাত তুলে দিয়েছি, এর মধ্যে যার হাত পছন্দ হয়, যার হাত ভালো লাগে, আল্লাহ তার হাতের
আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ এলাকার মধ্যে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দেন, প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যারা দান করলো আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করে নেন, যারা দান করবে প্রত্যেকের দান কবুল করেন আল্লাহ। প্রত্যেকে আল্লাহ যারা অসুস্থ আছে ইয়া রাব্বাল আলামিন তাদেরকে আপনি আল্লাহ সুস্থতা দান করিয়ে দিয়েন। আল্লাহ মুরব্বী বাবাজিদের হায়াত দারাজ করিয়ে দিন রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করিয়া নিয়েন। নূর নবীজির তোফায়েলে আমাদের দোয়া মোনাজাত কবুল করিয়া নিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله.